আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের সাথে আজকে ইনডেক্স নিয়ে কথা বলবো। এই সপ্তাহে ইনডেক্স কিরকম করলো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সামনের দিনগুলোতে কিরকম হতে পারে সেই ব্যাপারগুলোও দেখব। কিছু আইটেম সাজেস্ট করা ছিল হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেগুলো দেখার চেষ্টা করব। এখন সেই সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। আ এইটা খুবই জরুরি আলোচনা, কারণ হচ্ছে আমরা সামনের দিনে মার্কেটগুলা কিভাবে আচরণ করতে পারে সেইটা জানার চেষ্টা করব। সো ফার্স্টেই হচ্ছে আপনাদের সাথে ডিসক্লেইমার শেয়ার করে নিই, এটা শিক্ষামূলক ভিডিও, কোনো ধরনের প্রফেশনাল ইনভেস্টমেন্টের পরামর্শ না। আর শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। আমাদের এটা হচ্ছে ইন্ডেক্সের ডেইলি চার্ট। আমরা যদি দেখি বৃহস্পতিবার মাত্র ৩ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে মার্কেট। ১২৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। প্রকৃত বৃদ্ধিটা আরেকটু বেশি, ১০-১২ পয়েন্টের মতো ছিল। এটা অ্যাডজাস্টেড প্রাইসের কারণে কমেছে। আহ, উম, মোটামুটি লেভেলে সবকিছুই নিয়ন্ত্রিত লেনদেনের মধ্যে ছিল। আহ, কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়নি শেয়ার মার্কেটে আজকের দিনটাতে। বৃহস্পতিবার গতকাল ছিল, আপনারা শুক্রবারে ভিডিওটা দেখবেন। তো আমরা ফার্স্টেই চলে আসি আমাদের চার্টিং সফটওয়্যারে, আমাদের ট্রেডিং ভিউ সফটওয়্যারে চলে আসি যে এখানে আসলে কি হচ্ছে, আমাদের চার্টে ডিএসই ইন্ডেক্স কি শেয়ার করছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি, চলেন। সো আমরা ফার্স্টে এইখানে এই সপ্তাহের কয়েকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। মার্কেট যখন এই টাইপের একটা ক্যান্ডেল তৈরি করেছিল তখন একমাত্র আমি হয়তো বলেছিলাম যে ইন্ডেক্স পড়বে না, ইন্ডেক্স এখানে সপ্তাহ শেষে হয়তো কিছুটা কমলেও সপ্তাহ শেষে কিছুটা উপরের দিকে যাবে। দ্যাট মিনস ইন্ডেক্সকে আমরা হচ্ছে নেগেটিভ হতে দেখবো না। উইকলি চার্টে আমরা ইন্ডেক্সকে একটু উপরের দিকে দেখতে চাইবো, এবং ইন্ডেক্স হয়তো উপরের দিকে থাকবে। আলটিমেটলি আজকে লাস্টের আওয়ারের এই দুইটা ক্যান্ডেল যদি না থাকতো তাহলে ইন্ডেক্সকে আমরা আহ, প্রায় ২০-২৫ পয়েন্টের মতো উপরের দিকে দেখতাম, এবং তখন উইকলি চার্টটা আমাদের আর একটু উপরের দিকে হতো, ৫,০২০, ৫,০৪০-এর দিকে বা ৪৫-এর দিকে হতো। সো ওইটা আরো একটু ভালো হতো যদি ইন্ডেক্সটা এরকম পজিশনে থাকতো। সো যেই প্রেডিকশনটা বা যেই ধারণাটা করেছিলাম ইন্ডেক্স কমবে না এই সপ্তাহে, ইন্ডেক্স দিন শেষে সপ্তাহ শেষে বাড়বে, সো ইন্ডেক্সটা মোটামুটি সেই লেভেলেই কাজ করেছে। এবং আমরা যদি আওয়ারলি চার্ট দেখি তাহলে দেখতে পাবো ইন্ডেক্সে তেমন কোনো সেল প্রেশার নাই সত্যি বলতে। খুব বাজে কিছু ক্যান্ডেল যদি এখানে দেখি তাহলে এই ক্যান্ডেলগুলোর সংখ্যাটা খুব বেশি না, আবার নিচের দিকে কিছু ভালো ক্যান্ডেলও তৈরি হয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে সেল প্রেশারটা অ্যাবজর্ব করে নিচ্ছে বায়াররা। সো ইন্ডেক্সে আসলে বায়ার সেলারের খেলা চলতেছে, যেটা আগেও বলছি বিভিন্ন ভিডিওতে। আপনারা যারা ভিডিও দেখতে মানে ইউটিউব এখন হচ্ছে অনেক ভিডিওই হচ্ছে শেয়ার করে না, তো আলটিমেটলি দেখা যায় যে আহ, ভিডিওগুলো আপনাদের ফিডে যায় না। আপনারা চাইলে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল লিখে ইউটিউবে সার্চ দিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, খুবই ইনফরমেটিভ থাকে ভিডিওগুলো। এনিওয়ে, সো আমাদের এই আওয়ারলি চার্ট থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে মার্কেটে তেমন সেল প্রেশার নাই, বা সেল প্রেশার থাকলেও বায়াররা সেটা অ্যাবজর্ভ করতে পারতেছে। দ্যাটস ওয়াই মার্কেটের ভলিউমটা এত বেশি। এখানে যদিও হচ্ছে এটা স্টক নাও থেকে চার্টটা নেওয়া, যদিও হচ্ছে এখানে বেশ কিছু মার্কেট উপরের দিকে যাচ্ছে আবার ফিরে আসতেছে। সো মার্কেটের মানি ফ্লোটা অনেক নিচের দিকে থাকার কথা ছিল। সারপ্রাইজিংলি মানি ফ্লোটা যেইটুকু বাড়ছে খুব বেশি কমে যায়নি, জাস্ট অল্প একটু ডিপ করেছে এখানে, কিন্তু মানি ফ্লোটা খুব বেশি কমে যায়নি। সো এটা একটা আশার সাইন দেখাচ্ছে যে এখানে মনে হচ্ছে যে মানে এখানে জাস্ট প্রফিট টেকিংটা হচ্ছে, এখানে কোনো মানে একেবারে সেল করে বেরিয়ে যাচ্ছে এরকম জিনিসটা হচ্ছে না। প্রফিট টেকিং বলতে যে জিনিসটা বোঝায়, অনেক বাড়ছে শেয়ার, টানা এতদিন এক্সটেন্ডেড ছিল মার্কেট, অনেক বেড়ে গেছে, সেই জিনিসটা থেকে আস্তে আস্তে মার্কেটটা তার স্ট্রেংথ ফিরে পাওয়ার চেষ্টা করছে। সো মার্কেটের মেইন সেল প্রেশারটা আসবে ৫,৫৮০ থেকে ৫,৬০০-৬৫০ এই জায়গাগুলোতে। মার্কেট যখন ওখানে যাবে তখন বেশ ঝামেলা তৈরি হবে। একটা বেস্ট জিনিস হচ্ছে এখন মার্কেটে, সেই জিনিসটা হচ্ছে মার্কেট কিন্তু ৫,৬০০ যদি আমরা ধরি রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের, সেই লেভেলের বেশ কিছুটা আগেই, প্রায় ৮০ পয়েন্ট আগে থেকে মার্কেট চেষ্টা করছে তার স্ট্রেংথটা ফিরে পেতে।
মার্কেট যদি এরকম করতো, একেবারে উপরে চলে যেত, এই জায়গাতে চলে যেত, তখন আমি কিন্তু খুব হতাশ হয়ে যেতাম। কারণ আমি জানি এরকম হইলে মার্কেটটা অনেকটুকু নিচে এসে তারপরে হচ্ছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। বাট মার্কেট যেহেতু এখানে এই পজিশন থেকে উপরে না গিয়ে এখান থেকেই হচ্ছে কনসোলিডেট করার চেষ্টা করছে, আমার কাছে মনে হচ্ছে এই কনসোলিডেশনটা কিন্তু খুব বেশি নিচে যাবে না। কনসোলিডেশনটা নিচে যাবে না, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে এই ডাউন ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করে উড়াল দিবে আকাশে। যাই হোক, উড়াল দেখ না দেখ, এটা ইন্ডেক্সের ব্যাপার, সামনে সময়ই বলে দিবে আসলে কি করবে। প্রফিট টেকিং চলতেছে, প্রফিট টেকিং এর মধ্যে অনেক শেয়ার বাড়তেছে, সেইগুলা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলেন আমরা দেখি যে আমাদের একটা ট্রেডিং কোর্স আছে। এই কোর্সটা আমি ২টা ব্যাচ এখন রানিং চলতেছে। আপনারা কেউ যদি জয়েন করতে চান তাহলে জানাতে পারেন। এটা খুবই এক্সপেন্সিভ একটা কোর্স। এত টাকা দিয়ে কোর্স করার যৌক্তিকতা কি, এইটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, কিন্তু কোর্সটা করার পরে আপনারা এটার বেনিফিটটা নিজ থেকেই বুঝতে পারবেন। আমাদের একটা কোর্স অলরেডি শেষ হয়েছে। এখানে দেখেন আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তারা নিজেরাই সব অ্যানালাইসিস করতেছে, ডিসকাশন চলতেছে। আহ, খুব ভালো আলোচনা হচ্ছে এখানে, আমরা নিজেরাই আলোচনা করতে পারতেছি। আহ, আপনার ডিমান্ড কি? কথাগুলো শুনলে আরো নাইস ওয়েতে এই জিনিসগুলো বলা যায়। এনিওয়ে, ঠিক আছে। আহ, আমাদের ইন্ডেক্স নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা হচ্ছে আমাদের গ্রুপে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের যেই আহ, ইয়েটা ছিল, ওখানে আমরা একটু দেখার চেষ্টা করব যে আমাদের কি কি ছিল টুইসডেতে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এছাড়াও হচ্ছে, আচ্ছা এগুলা ফার্স্টে দেখি, তারপরে আমাদের কিছু শেয়ার তো অলরেডি আপনাদেরকে এর আগেও কিছু বলা আছে, সেগুলোর কি অবস্থা সেটাও দেখার চেষ্টা করব, যদি সময় থাকে, পারমিট করে টাইম। আশা করি টাইম পারমিট করবে। সিভিও নিয়ে কথা বলা হচ্ছিল, দেখি সিভিওর কি অবস্থা। সিভিও ব্রেকআউটটা করে এখান থেকে আসলে একটু রিটেস্ট করার চেষ্টা করতেছে। আহ, তেমন ঝামেলার কিছু দেখছি না, এখান থেকে রিটেস্ট করে যদি উপরের দিকে যায় তাহলে খুবই ভালো থাকবে, খুবই ভালো হবে সিভিওর যাত্রাটা। ওকে। এরপরে হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স। এইটাও ব্রেকআউটটা করছে, ব্রেকআউটটা করে হয়তো একটু রেস্ট নিচ্ছে। ইন্স্যুরেন্স পুরো সেক্টরটাই যেহেতু একটু রেস্ট নিচ্ছে, এখান থেকে আস্তে আস্তে হয়তো উপরের দিকে চলে যাবে এটা। উপরের যাত্রাটা প্রায় হচ্ছে আপনার ৩৭ টাকা লেভেল পর্যন্ত হতে পারে। কুইন সাউথ টেক্সটাইল, এইটাকেও আপনারা দেখেন যে ১৪৩০ টাকা, সরি ১৪ টাকা ৩০ পয়সায় আছে। এইটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে আবার উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পথে একটা রেজিস্ট্যান্স আছে এটা। এই রেজিস্ট্যান্সটা সে ব্রেকআউট করতে পারলে ১৪৫০ টাকায়, কত ১৪৬০ টাকায় রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারলে ১৬ টাকা ৪০ পয়সায় চলে যাবে। আহ, ১৪ টাকা ৩০ পয়সাকে ১৪৩০ বলতেছে, এনিওয়ে। আচ্ছা, সমতা লেদার ছিল, এইটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে আবার নামতেছে নিচে, ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে আবার নিচে নামতেছে। খুব সম্ভবত এটা হচ্ছে উপরের দিকে যাবে, কারণ এখানে নামতেছে হচ্ছে যারা ফ্ল্যাগ প্যাটার্ন ধরে বাই করতেছে তাদেরকে আউট করার জন্য। সো এটার জন্য খুব ইজিলি আপনারা এখানে ১০৩ টাকায় একটা স্টপ লস বসায় রাখবেন, ১০৩ টাকা ৫০ পয়সায়। এই স্টপ লস হিট করলে জাস্ট বের হয়ে যাবেন, খুব বেশি কিন্তু সমস্যা না, সমস্যা হবে না এখানে। হয়তো ৫-৬% মতো লস থাকবে যদি লস হয়ে যায়। স্টপ লসের মজাই এটা, কিভাবে স্টপ লস দিতে হয়, কি কোন কোন স্ট্র্যাটেজিতে স্টপ লস দেওয়া লাগে, কোন জায়গায় দেওয়াটা ভালো। এই জিনিসগুলো যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই কোর্সটা করা লাগবে। অন্যান্য কোর্সও করতে পারেন চাইলে, অন্যান্য অনেকের হয়তো কোর্স আছে, বাট আমি রিকমেন্ড করব যাই করেন না কেন একটা কোর্স করে নেন, তাহলে আপনাদের অ্যানালাইসিসটা বা আপনাদের যেই নলেজ বেসটা এটা সমৃদ্ধ হবে, এবং এটার মাধ্যমে আপনি নিজের উপর ইনভেস্ট করলে এটা কখনো ফেল না যায় না, সত্যি বলতে। আচ্ছা, এনিওয়ে, এরপরে হচ্ছে আমরা হচ্ছে কোনটা দেখবো, আমরা দেখবো হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা, দেখি এটার কি অবস্থা। ব্রেকআউটের পরে আস্তে আস্তে বাড়তেছে। সো অনেক লং টার্মের একটা ব্রেকআউট হয়েছে, খুব সম্ভবত আশা করা যায় এটা আরো উপরে উঠবে। ১৭-৩০ এটার একটা গন্তব্য ধরা যায়।
17-30 গন্তব্য ধরা যায়। আমাদের বেশ কিছু শেয়ার ছিল হচ্ছে আহ, ধরেন অলিম্পিক ছিল, এটাও সাপোর্ট থেকে বাড়তেছে। এটা লং টার্মের জন্য আপনারা রাখতে পারেন। আমাদের পোর্টফোলিও টিউটোরিয়ালের যেই ভিডিওগুলো আছে এই প্লেলিস্ট গেলেই দেখতে পাবেন যে 14 লাখ টাকা এখন পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল। আর রিসেন্ট খবর হচ্ছে 14 লাখ মানে 10 লাখ টাকা এখন প্রায় আহ, বেড়ে 14,60,000 হয়ে গেছে, প্রায় 46% মতো বৃদ্ধি পেয়েছে 1 বছর 4 মাসে। সো মার্কেট কিন্তু অতটা বাড়ে নাই, কিন্তু পোর্টফোলিও কিন্তু হিউজ বৃদ্ধি পেয়েছে, এবং এইটা কোনো ফ্লুক ছিল না। অনেক শেয়ার কেনা বেচা হয়েছে, অনেক শেয়ারে লস করা হয়েছে, আবার অনেক শেয়ারে লাভও করা হয়েছে। সো এখান থেকে আপনারা খুব ভালোভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই জিনিসটা জানতে পারবেন। এবং কেউ যদি চান তাহলে আমাদের এখান থেকে এই পোর্টফোলিও ক্লিনিক সার্ভিসটা নিতে পারেন। এইখানে আমরা চেষ্টা করি যে শর্ট টার্ম লং টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যান শেয়ার করার জন্য পার্সোনালাইজড গাইডলাইন দিয়ে থাকি। রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই জিনিসগুলো বলা থাকে। সম্পূর্ণ পোর্টফোলিও রিভিউ করা হয়, এবং এইটা আপনার ক্যাপিটাল অনুযায়ী সাজানো হয়। একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম হবে, তাদের পোর্টফোলিও সাইজ ক্যাপিটালের উপর বেস করে। সো এটা একটা প্রফেশনাল গাইডলাইন। আমি যদিও ভিডিও শুরুতে বলছি প্রফেশনাল গাইডলাইন না, বাট আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারেন, কারণ এইটা থেকে আপনার পোর্টফোলিও অনেকটা সেফ থাকবে এইসব খারাপ সময়ে মার্কেটের, এবং ভালো সময়ে প্রফিট অনেক বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা হচ্ছে গেল অলিম্পিক। ইস্টার্ন হাউজিংও পোর্টফোলিওতে নেওয়া আছে। এইটাও খুব সম্ভবত এটা রিটেস্ট করে তারপরে আস্তে আস্তে হয়তো উপরের দিকে যাবে। ইনিশিয়ালি হয়তো 100 টাকা পর্যন্ত এটা চলে যেতে পারে। মুন্নু সিরামিকটার স্টপ লস এখানে দেখেন দেয়া আছে হচ্ছে 94 টাকায়, এটা 98 টাকায় আছে। স্টপ লস পর্যন্ত ধরে রাখতে পারেন। এইটা খুব সম্ভবত বাড়বে, এবং এটা আপনাদেরকে পেইন দিচ্ছে এখন। এই পেইনটা যারা বেয়ার করতে পারবে তারা এটাকে আস্তে আস্তে কত টাকায় পাবে, প্রায় 117 টাকায় পেয়ে যেতে পারে। দেশ গার্মেন্টস এইটাও ভালো করতেছে, আস্তে আস্তে হয়তো ভালো করবে। রেজিস্ট্যান্স লেভেল আছে 200 টাকার উপরে। আহ, আশা করা যায় এটা এইসব জায়গায় একটু রেজিস্ট্যান্স খাবে, তারপরে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। 200 টাকা, 208 টাকা লেভেল পর্যন্ত চলে যেতে পারে। গোল্ডেন হারভেস্ট এগুলা কিন্তু আপনাদের এখানে বিভিন্ন সময় সাজেশন দেওয়া ছিল, এগুলা আমি একসাথে করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আহ, আজকে দেখেন বিডি থাই কবে দেওয়া ছিল, 1 জুন দেওয়া ছিল। প্রায় বেশ 2টা দিন হল্ড হলো বিডি থাই শেয়ারটা। 17 টাকায় হচ্ছে বিডি থাইয়ের টার্গেট, আমরা বিডি থাইও দেখবো আস্তে আস্তে। আচ্ছা, গোল্ডেন হারভেস্ট নিয়ে যেটা বলতেছি, এইটা ঠিক আছে বাড়তেছে, কিন্তু এইটার যে বৃদ্ধিটা, এইটার জন্য আপনার স্টপ লস ইউজ করতে হবে হয়তো 13 টাকা 30 পয়সাতে। এবং আপনি এটা টার্গেট রাখতে পারেন হচ্ছে 15 টাকা 60 পয়সায়, এবং 17 টাকা 50 পয়সায়। সো এগুলো হচ্ছে এটার ভালো একটা প্রফিট লেভেল হবে যদি যায়। বাট 15 টাকা 60 পয়সার পরে একটু চেক করতে হবে যে এটা আসলে আর উপরে যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে এটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এনিওয়ে, আইবিপি সম্পর্কেও বলেছিলাম যে বেশ ভালো লেভেলের একটা ব্রেকআউট করেছে। আশা করা যাচ্ছে এই ব্রেকআউটটা যদি যায় তাহলে 17, 70, 21 টাকা পর্যন্ত এটা চলে যেতে পারে। বর্তমানে 15 টাকা 90 পয়সায় আছে। হ্যাঁ, এই যে বিডিথাই নিয়ে বলেছিলাম, একই 1 তারিখ হচ্ছে এটা শেয়ার করা, প্রাইস একটু রিটেস্ট করছে যেটা ধারণা করেছিলাম। একেবারে সেরকম ভাবে আস্তে আস্তে রিটেস্ট না করলে একটা হার্ড রিটেস্ট করছে এখানে, তারপরে ঠাস করে উপরের দিকে চলে গেছে। মানে সবকিছুই উল্টাপাল্টা, তবে ফাইনাল যে ডেস্টিনেশন এই জায়গাটা 17 টাকা, এইটা মনে হয় ঠিক থাকবে। আরেকটু বাড়তে পারে বিডিথাই, আরেকটু বাড়তে পারে বলতে আমি তো এক্সপেকটেশন রাখতেছি হয়তো 19 টাকা 30 পয়সাতে চলে যেতে পারে এটা, বা 19 টাকা না, 30 পয়সা না গেলেও 18 টাকা 40 পয়সা পর্যন্ত চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এই শেয়ারটার। নিউ লাইন ফালতু টালতু শেয়ার এগুলা তারপরেও বাড়তেছে দেখেন, শুধুমাত্র অ্যানালাইসিসের উপর বেস করে। এটাতে 6 টাকা 40 পয়সা পর্যন্ত টার্গেট রাখা যায়, আর স্টপ লস হয়ে যায় হচ্ছে 4 টাকা 90 পয়সায় খুব সম্ভবত।
সিরামিক সেক্টর নিয়ে বলেছিলাম। আপনারা যদি দেখেন সিরামিক সেক্টর, টেক্সটাইল সেক্টর, তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরগুলোতে মানি ফ্লো মেইনলি আছে এখন। এবং গতকালের ভিডিওতে যারা ভিডিও দেখেন নাই তারা দেখতে পারেন। গতকালের ভিডিওতে বলেছিলাম যে নতুন একটা সেক্টরে টাকা এন্ট্রি নিচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা। এই ভিডিওতে এই জিনিসটা বলা আছে। দেখবেন যে অনেক লাইফ ইন্স্যুরেন্স সেক্টরগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সিরামিক সেক্টরের এইটার মধ্যে আসি যে এটা এখান থেকে সাপোর্ট পেয়ে হয়তো আরো উপরের দিকে উঠবে। এটার উপরের দিকের জার্নিটা স্টার্ট হইছে। এত বছর নিচের দিকে গেছে, এখন আস্তে, আস্তে উপরের দিকে যাবে। এটাই হচ্ছে শেয়ারের ধর্ম। তো আ এই ক্যারেক্টারিস্টিকটা এটা ফলো করবে আশা করছি, এবং এটা ফলো করে আস্তে, আস্তে ৳25 ৳32 লেভেল পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে শেয়ারটার। তমিজ টেক্সটাইল মোটামুটি এই ডাউন ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে আসছে। আ এই ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করতে পারলে কিছু একটা করতে পারবে উপরের দিকে, করার সম্ভাবনা দেখতেছি আমি। খারাপ কিছু দেখি না। কারণ এটার যে প্যাটার্ন তৈরি করছে সেটা বেশ ভালোই প্যাটার্নটা। আচ্ছা, এরপরে ইপিজিএল ধরেন এই জায়গাতে বলছিলাম হয়তো একটা ভিডিওতে, তারপরে এটা মোটামুটি একটু উপরে উঠছে, কিন্তু খুব বেশি না। এইটাও হয়তো একটা সময় আস্তে, আস্তে এই উপরে নিচে করতে, করতে একসময় ৳22 পাওয়া যেতে পারে। ইউসিবি এই ব্যাংকটাও আবার সাপোর্টে চলে আসছে। এইটাও হয়তো ৳৮.৭০ থেকে একটা সময় ৳৯.৮০ পর্যন্ত চলে যেতে পারে। গোল্ডেন সনটা আস্তে, আস্তে সেল করা উচিত। এইখান থেকে হয়তো ৳18.20 যাবে। বাট যেই ক্যান্ডেল তৈরি করছে, এই ক্যান্ডেলগুলা আপনারা সেল করে ফেলতে পারেন। এই ক্যান্ডেলের উপর বেস করে প্রত্যেকদিন অল্প, অল্প করে সেল করেন। দেখবেন যে আপনার প্রফিটটা লক হবে মোটামুটি। ইস্টার্ন লুব্রিক্যান্ট হয়তো ৳২,০০০ যাবে। এখন ৳১,৮৫২ আছে। অনেক, অনেক, অনেক শেয়ার নিয়ে আলোচনা করলাম। আ আপনারা আপনাদের কোয়েরিগুলা জানাইতে পারেন। সময় পেলে আনসার দিব। আর এই সার্ভিসটা নিতে পারেন চাইলে আপনারা। প্লাস হচ্ছে ট্রেডিং কোর্স করতে পারেন চাইলে। এটাই হচ্ছে আজকের শেষ বক্তব্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।